আপনি যদি একজন স্টুডেন্ট হন কিংবা একজন চাকরিজীবী হয়ে থাকেন, মাইক্রোসফট ওয়ার্ডের এই সেরা ১০ টি টিপস অ্যান্ড ট্রিকস আপনার কাজকে করবে আরো দ্রুত, সহজ এবং প্রফেশনাল। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। নাম্বার 1 টিপস, আমরা যদি মাইক্রোসফট ওয়ার্ডে এসে কোনো কিছু টাইপ করি, টিবিএস দেখেন কোনো কিছু টাইপ করার পরে আমাদের লেখাটা কিন্তু খুব ছোট আকারে দেখা যাচ্ছে। তো এটা যদি আমরা একটু বড় করে দেখতে চাই, হয়তোবা আমাদের পেজটা একটু জুম করে দেখা লাগবে। না হলে আমাদের কিন্তু লেখাটা একটু পিটি বাড়িয়ে লেখার সাইজটা বাড়িয়ে দেখতে হবে। এখানে দেখেন আমাদের সবার ক্ষেত্রে কিন্তু এরকম একটি ডিফল্ট ফন্ট সিলেক্ট হয়ে থাকে। আমাদের এখানে একটা ক্যালবেরি ফন্ট আছে। এরপর আমাদের ফন্টের সাইজ 11 পিটি। এটা কিন্তু সবার ক্ষেত্রে এরকম হয়ে থাকে। তো আপনি চাইলে কিন্তু আপনার পছন্দ মতো এখানে ফন্ট অ্যাড করতে পারবেন এবং ফন্টের সাইজ, ফন্টের স্টাইল এগুলো কিন্তু আপনি চাইলে আপনার পছন্দ মতো অ্যাড করতে পারবেন। সেক্ষেত্রে আপনি কি করবেন? দেখেন এখানে ফন্ট অপশনের মধ্যে এখানে একটি অপশন আছে। দেখেন এখানে ক্লিক করার পরে আপনি যদি এখানে আসেন, এখানে আসার পরে দেখেন এখানে ফন্ট স্টাইল এবং ফন্টের সাইজ দেওয়া আছে। তো আপনি চাইলে এখান থেকে আপনার পছন্দ মতো ফন্ট এড করতে পারবেন। তো আমি একটি ফন্ট আপনাদেরকে এড করে দেখাচ্ছি। আর এরিয়াল, এই যে এরিয়াল নামের একটি ফন্ট আমি সিলেক্ট করলাম। এরপরে ফন্ট স্টাইল থেকে আমি কোন ফন্টের স্টাইলটা কিরকম রাখবো, এখানে রেগুলার ইটালি, বোল্ড ইটালি আছে। এখান থেকে আমি লেখার স্টাইলটি বোল্ড রাখলাম। বোল্ড রাখার পরে এখানে আমি কত পিটি রাখবো লেখার সাইজটি, তো আমি এখানে সিম্পলি 20 পিটি দিয়ে দিলাম। এখানে কিন্তু প্রিভিউ দেখাচ্ছে ফন্ট। এরপরে ফন্ট কালার থেকে আপনারা ফন্ট কালার আপনাদের পছন্দ মতো দিয়ে রাখতে পারবেন। এখান থেকে আমি অ্যাপ্লাই করে দেখাই। আমি এই ফন্টটি দিয়ে রাখলাম। এরপর এখান থেকে আপনারা ফন্টের বিভিন্ন ধরনের লাইন এড করতে পারবেন। দেখেন এরপরে এখানে দেখেন বিভিন্ন ধরনের অপশন আছে, এগুলো আপনারা একটু অ্যাপ্লাই করে দেখবেন। এখানে আছে। তো এগুলো দেওয়ার পরে আপনারা এখন সেট অ্যাজ ডিফল্টে ক্লিক করব। ডিফল্টে ক্লিক করার পরে এখানে দেখেন ২ টি অপশন আসছে। দিস ডকুমেন্ট অনলি এবং সেকেন্ডটা হচ্ছে অল ডকুমেন্ট বেস অন দ্য নরমাল ডকুমেন্ট টেমপ্লেট। তো আমরা এই সেকেন্ড অপশনটিতে ক্লিক রেখে এখান থেকে ওকে দিব। ওকে দিয়ে আমরা বের হয়ে যাব। এখন আমরা মাইক্রোসফট ওয়ার্ডটি কেটে দেই। কেটে দিয়ে আপনাদেরকে নতুন করে আবার ওপেন করে দেখাচ্ছি। দেখেন আমাদের কিন্তু এরিয়াল ফন্টটা এখানে সিলেক্ট হয়ে গেছে এবং এখানে কিন্তু আমাদের আমি 20 পিটি দিছিলাম, এখানে 20 পিটি সিলেক্ট হয়ে আছে এবং আমি ফন্টের স্টাইল দিছিলাম বোল্ড, এখানে দেখেন আমাদের বোল্ড সিলেক্ট হয়ে আছে। এখন যদি আমি কোনো কিছু টাইপ করি, দেখেন আমাদের কিন্তু ওই আগের সমস্যাটা হচ্ছে না। এইভাবে কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো ফন্ট এড করতে পারেন। টিপস নাম্বার ২, আমরা এমএস ওয়ার্ডের থিম কিভাবে চেঞ্জ করব, অর্থাৎ এমএস ওয়ার্ডের এই যে আমরা যে আর্টবোর্ডের উপর কাজ করি, এই আর্টবোর্ডের কালারটা কিভাবে আমরা চেঞ্জ করতে পারি। তো সেজন্য আমরা ফাইলে আসবো। ফাইল থেকে এখানে অপশনসে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা জেনারেল সিলেক্ট থাকা অবস্থায় এখানে দেখেন অফিস থিম লেখা আছে। এখানে অফিস থিমে ক্লিক করলে দেখেন আমাদের হোয়াইটটা আমাদের রেগুলার হোয়াইটই থাকে। এর লাইট গ্রে এবং ডার্ক গ্রে। এখান থেকে আমরা যদি একটা এপ্লাই করে দেখি, দেখেন এপ্লাই করে আমরা যদি ওকে দেই, দেখেন আমাদের আউটপুটটা কিন্তু ডার্ক হয়ে গেছে। এরপরে আপনারা যদি অন্য একটা কালার দিতে চান, সিম্পলি এখানে আসবেন, জেনারেলে ক্লিক হয়ে এখানে অফিস থিমে ক্লিক করে এখান থেকে লাইট গ্রে করে ওকে দেবেন। দেখেন আমাদের এখানে কিন্তু থিমগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। টিপস নাম্বার 3, তো আমরা যদি এখান থেকে আমাদের নাম্বারিংটা চেঞ্জ করতে চাই বা নাম্বারিংটা যদি সিলেক্ট করতে চাই, তাহলে কিন্তু আমাদের এখানে এইভাবে কিন্তু আমরা সিলেক্ট করতে পারতেছি না। আমরা এইভাবে সিলেক্ট করতে গেলে আমাদের পুরো টাইপোগ্রাফিটা পুরোটাই সিলেক্ট হয়ে যাইতেছে। তো এই সমস্যাটা আমরা কিভাবে সমাধান করতে পারি? আমরা শুধু নাম্বারিংটা এইভাবে কিভাবে সিলেক্ট করতে পারি? সেজন্য আমরা কিবোর্ড থেকে অল্টার চেপে আমরা যদি এইভাবে ড্র্যাগ করি, দেখেন আমাদের নাম্বারিং গুলা কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছে। থেকে কালার চেঞ্জ করতে পারেন। এই যে দেখেন আমি কালার চেঞ্জ করতেছি। আবার এখান থেকে সাইজ বড় করতে পারতেছি, দেখেন। চাইলে সাইজ বড় করতে পারবেন। এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন। এখান থেকে স্টাইল চেঞ্জ করতে পারবেন। সবকিছু কিন্তু সিলেক্ট করে করতে পারবেন। দেখেন আপনারা একটু এপ্লাই করে নিবেন। টিপস নাম্বার 4, অটো কারেকশনের মাধ্যমে কোনো কিছু সেভ করে রাখতে পারবেন আপনারা। আমি আপনাদেরকে একটু এপ্লাই করে দেখাচ্ছি অটো কারেকশন জিনিসটা কি। এখান থেকে আপনারা সিম্পলি ফাইলে আসবেন। ফাইলে আসার পরে আপনারা অপশনসে যাবেন। এখানে অপশনে আসার পরে এখানে প্রুফিং নামের একটি অপশন আছে। এখানে ক্লিক করবেন। এখানে অটো কারেকশন অপশন লেখা আছে। এখানে ক্লিক করবেন। অটো কারেকশন এখানে ক্লিক করার পরে দেখেন এখানে আমরা যদি কোনো একটি শর্ট নেম দেই, দেখেন আমাদের টিম ব্রাদার স্টুডিওর যদি শর্ট নেমটি এখানে দেই টিবিএস, অ্যান্ড এখানে যদি আমরা ফুল নেমটি ইউজ করি TEAMBROTHER টিম ব্রাদার্স STUDIO স্টুডিও। তো আমি আমাদের এখানে শর্ট নেমটি দিলাম এবং এখানে আমরা ফুল নেমটি দিলাম। দেওয়ার পরে এখানে আমরা ওকে ক্লিক করব। ওকে দিয়ে এখানে ওকে দিব।
দেখেন এখানে যদি আমি সেই শর্ট নেমটি এখানে লিখি টিবিএস, যেই শর্ট নেমটি আমরা ওখানে দিছি। এখন এন্টার দিলে দেখেন আমাদের কিন্তু ফুল নেমটি হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের যেই কথাগুলো বেশি ইউজ হয় এমএস ওয়ার্ডে, তো সেই কথাগুলো কিন্তু এরকম অটো কারেকশন এর মাধ্যমে শর্ট নেম সেভ করে রাখতে পারেন। সেই শর্ট নেম এখানে টাইপ করলে কিন্তু আপনাদের ওই ফুল নেমটি এপ্লাই হবে। টিবিএস, দেখেন এইভাবে কিন্তু আপনারা এপ্লাই করতে পারবেন খুব সহজে। টিপস নাম্বার 5, টাইপোগ্রাফির মধ্যে কিভাবে আমরা বুলেট পয়েন্ট এড করতে পারি। সেজন্য আমরা এই বুলেট পয়েন্টে ক্লিক রেখে আমরা কোনো কিছু টাইপ করে যদি টাইপ করি, এখানে আমি কোনো কিছু টাইপ করি, দেখেন টাইপ করার পরে আমরা করার সাথে, সাথে আমাদের কিন্তু এখানে বুলেট পয়েন্টগুলো এড হচ্ছে। তো আমরা চাইলে কিন্তু এই বুলেট পয়েন্টগুলো কিন্তু আমরা চেঞ্জ করতে পারি এখান থেকে। এই বুলেট পয়েন্টের মধ্যে আমরা কিন্তু ইমেজও এড করতে পারি। তো সেগুলো কিভাবে করবেন? এখানে বুলেট পয়েন্টের মধ্যে একটা দেখেন ছোট একটা অ্যাঙ্কর পয়েন্ট আছে। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই যে ডিফাইন্ড নিউ বুলেট, এখানে যদি ক্লিক করেন, দেখেন হিউজ পরিমাণ বুলেট পয়েন্ট এখানে আছে। আমরা যদি সিম্বলে ক্লিক করি, দেখেন এখানে সিম্বল, অনেক সিম্বল আছে। এগুলো কিন্তু আপনারা চাইলে আপনাদের এই বুলেট পয়েন্টের এখানে এড করতে পারেন। এখানে এই যে এখানে এড করতে পারেন। তো আমি একটা এপ্লাই করে আপনাদেরকে দেখাই। এখানে সিলেক্ট রেখে ওকে দিবেন। এখান থেকে ওকে দিবেন। দেখেন আমাদের কিন্তু বুলেট পয়েন্টগুলো এড হয়ে গেছে। এবং আপনি চাইলে এখানে আপনাদের পছন্দ মতো ইমেজও কিন্তু এখানে এপ্লাই করতে পারেন। সেক্ষেত্রে আমরা আবারও এখানে চলে যাব। এখানে আসার পরে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে পিকচার্স নামে একটি অপশন আছে। এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে ফ্রম ফাইল এখানে সিলেক্ট করব। সিলেক্ট করে আমাদের যেই ফাইলে আছে সেখানে আমরা চলে যাব। সেখান থেকে আমরা, আচ্ছা আমি এই ইমেজটি নিয়ে নেই। এখানে সিলেক্ট রেখে আমরা ইনসার্ট দিব। ইনসার্ট দেওয়ার পর এই যে দেখেন আমাদের ইমেজটি কিন্তু এখানে শো করছে। এখান থেকে আমরা ওকে দিলে আমাদের এখানে কিন্তু দেখেন ইমেজগুলো অ্যাপ্লাই হয়ে গেছে। একটু জুম করে আপনাদেরকে দেখাই। দেখেন এখানে কিন্তু আমাদের বুলেট পয়েন্টের জায়গায় আমাদের ইমেজ অ্যাড হয়ে গেছে। আপনারা কিন্তু চাইলে আপনাদের পছন্দ মতো ইমেজ এখানে খুব সহজে অ্যাড করতে পারেন এবং বিভিন্ন ধরনের বুলেট পয়েন্টও কিন্তু এখান থেকে এখানে এসে অ্যাড করতে পারেন। টিপস নাম্বার 6, আমরা কিভাবে এমএস ওয়ার্ডের মাধ্যমে একটি ছবির ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি এবং সেই ইমেজটিকে আমরা কিভাবে লেখার মধ্যে অ্যাপ্লাই করব। তো চলুন সেটাই দেখি আমরা। প্রথমে আমরা একটি ইমেজ ওপেন করে নেই ইনসার্ট থেকে। ইনসার্ট থেকে ইনসার্ট থেকে পিকচার যাব। পিকচার থেকে আমরা আমাদের ছবিটি ওপেন করে নিব। আমরা এই ছবিটি নিয়ে নেই, এখান থেকে ইনসার্ট দেব। দেখেন আমাদের ছবিটি কিন্তু ওপেন হয়ে গেছে। এখন আমরা ছবিটিকে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। সেজন্য আমাদের ছবিটা এত বড় দরকার নেই, আমরা একটু ক্রপ করে নিই ছবিটা। এখান থেকে যে ক্রপ, ক্রপ থেকে আমরা ছবিটা একটু ক্রপ করে নেব। এখান থেকে একটু কমায় নেই আর এখান থেকে একটু উপরে উঠায় দেই। এখান থেকে একটু উপরে উঠায় দেই এবং আমরা একটু সাইড থেকে কমায় দিই, কারণ আমাদের এতটুকু দরকার নেই বাইরের সাইডটা। এরপরে যদি আমরা ক্রপ দেই, দেখেন আমাদের ছবিটা কিন্তু ক্রপ হয়ে গেছে। এখন আমরা এই ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ কিভাবে করব? সেজন্য আমরা ছবিটার উপর ক্লিক রেখে এখানে দেখেন একদম বাম সাইডে উপরে রিমুভ ব্যাকগ্রাউন্ড নামের একটি অপশন আছে। এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন আমাদের ইমেজটি কিন্তু ধরে নিয়েছে। এই যে আমাদের ইমেজটি ধরে নিয়েছে। এখানে দেখেন একটু, আমরা যদি এটা একটু বাইরের দিকে এনে দিই, দেখেন এই কালারের বাইরের সাইডটা কিন্তু আমাদের ধরে নিছে। তো একটু উপরে উঠাই দিই আমরা। দেখেন একটু নামাই দেই। এইভাবে একটু আপনারা উঠানামা করে দেখবেন। দেখেন আমাদেরটা কিন্তু মিলে গেছে একদম। এখন আমরা এখান থেকে এই যে এখানে ওকে দিব। ওকে, দেখেন আমাদের ছবির ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেছে। এখন আমরা চাইলে এই ছবিটা কিভাবে লেখার মধ্যে অ্যাড করতে পারি, সেজন্য আমি কিছু ডেমো টেক্সট এখানে এপ্লাই করব। ডেমো টেক্সট এড করার জন্য কিবোর্ড থেকে সমান আর এন্ড রেন্ট ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এন্টার দিব। দেখেন আমাদের কিছু ডেমো টেক্সট অ্যাড হয়ে গেছে। এগুলো অনেক বড় দেখাচ্ছে কারণ আমি প্রথমেই এইগুলা আমি সেট করে নিয়েছিলাম, এর জন্য আমাদের এই লেখাগুলো বড় দেখাচ্ছে। তো এখান থেকে আমি একটু কমায় নেই লেখার সাইজ। আমি 11 পিটি দিলাম। এখান থেকে বোল্ড আমি উঠাই দিলাম এবং এখান থেকে আমি লেখা ব্ল্যাক করে দিলাম এবং এখান থেকে একটু অ্যালাইনমেন্ট করে নেই লেখাগুলো। এখন দেখেন আমরা এই লেখার মধ্যে কিভাবে এই ছবিটা অ্যাড করব। সেজন্য আমরা ছবিটা ক্লিক রেখে এই যে এখানে দেখেন একটি অপশন আছে লেআউট অপশন। এই লেআউট অপশনে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখেন আমাদের ছবিটা কিন্তু এখন আমরা মুভ করতে পারবো এদিক সেদিক। ছবিটা একটু ছোট করে নেই। ছোট করার পর আমরা এখানে নিয়ে আসি। দেখেন আমাদের ছবিটা কিন্তু লেখার মধ্যে খুব সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে। বিভিন্ন পত্রিকায়, ম্যাগাজিন, তারপর বই, এগুলোর মধ্যে আমরা এই ধরনের ছবি দেখতে পাই। তো আপনারা খুব সহজেই কিন্তু এইভাবে করে নিতে পারেন। টিপস নাম্বার 7, আমরা অনেক সময় মাইক্রোসফট ওয়ার্ডে বাংলা লেখার সময় আমাদের লেখাগুলো অনেক ভুল হয়ে যায়। যেমন আমরা যদি বাংলাদেশ লিখি বা অনেক লেখা
দেখেন বাংলাদেশ লেখার সময় আমাদের ১ম এ কিন্তু দীর্ঘ হয়ে গেছে। এমন অনেক সময় কিন্তু আমাদের অনেক লেখা এরকম নষ্ট হয়ে যায়। তো সেটা সমাধান করার জন্য আমরা কি করব? খুব সিম্পলি সমাধান করতে পারবেন আপনারা। এটা সমাধান করার জন্য আপনারা ১ম এ ফাইলে আসবেন। ফাইল থেকে অপশনে যাবেন। অপশন থেকে প্রুফিং অপশনে যাবেন। এখানে ক্লিক করার পরে আমরা এই যে এখানে যে অপশনগুলো আছে সবগুলো উঠায় দিবেন। উঠায় দেওয়ার পরে আমরা ওকে দিব। ওকে দেওয়ার পর আমরা এই লেখাটা কেটে দিয়ে এখন নতুন করে লিখি বা ১৯০০ লেখাল্লা দেখাতে স। দেখেন এখন কিন্তু আমাদের এই সমস্যাটা হচ্ছে না। টিপস নাম্বার ৮ আমরা কিভাবে এমএস ওয়ার্ড এর মাধ্যমে এই ধরনের লেখাকে এই ধরনের কার্ভ করব। তো সেজন্য আমরা এটা আমি কেটে দিয়ে আপনাদেরকে দেখাই। ১ম এ আমরা ইনসার্ট এ চলে আসবো। ইনসার্ট থেকে আমরা ওয়ার্ক আর্ট এখানে ক্লিক করব। এখান থেকে আমরা টেক্সট নিয়ে নেব। যেকোনো একটি টেক্সট আমরা নিয়ে নেই। টেক্সটে ক্লিক করার পর টিম BROTHER টিম ব্রাদার্স STUDIO স্টুডিও। দেখেন আমরা এই লেখাটাকে কার্ভ করব। লেখাটা পিটি এই লেখাটাকে আমরা কার্ভ করব। সেজন্য আমরা ফরম্যাটে চলে আসবো। ফরম্যাট থেকে দেখেন টেক্সট ইফেক্ট নামে একটি অপশন আছে এখানে। এখানে ক্লিক করার পরে আমরা একদম নিচে চলে আসবো। নিচে আসার পরে দেখেন এখানে ১ম একটি অপশন আছে। এটাকে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন আমাদের লেখাটা কিন্তু হালকা কার্ভ হয়ে গেছে। তো আমরা চাইলে কিন্তু লেখাটা গোলাকার করতে পারি। সেজন্য আমরা এই যে এখানে যে অ্যাঙ্কর পয়েন্টটা আছে মিডলে এটা ধরে আমরা একটু নিচে নামায় দিব। হালকা করে একটু নিচে নামায় দেব। দেখেন আমরা যত নিচে নামাচ্ছি তত কিন্তু আমাদের লেখাটা কার্ভ হচ্ছে, গোল হচ্ছে। তো আমরা এটাকে একটু এলাইন করে দেই মিডল এলাইন। দেখেন আমাদের লেখাটা কিন্তু খুব সুন্দরভাবে কার্ভ হয়ে গেছে। তো আপনারা চাইলে কিন্তু এইভাবে এমএস ওয়ার্ড এর মাধ্যমে লেখাকে এইভাবে কার্ভ করতে পারেন। টিপস নাম্বার ৯ তো আমরা টেবিল কনভার্ট টেক্সট টু টেবিল 1 কনভার্ট টেক্সট টু টেবিল 2 আমরা এই ২ টা টেক্সটকে কনভার্ট করব টেবিলের মাধ্যমে। ১ম টেক্সটগুলো হচ্ছে আমি কমা দিয়ে লিখছি এবং ২য় টেক্সটগুলো হচ্ছে আমি ট্যাব ব্যবহার করে লিখছি। তো এই ২ টা টেক্সটকে আমি কিভাবে কনভার্ট করব টেবিলে সেটাই আজকে দেখব। তো ১ম যে টেবিলটা আমরা করব সেটা হচ্ছে আমরা এখানে কমা দিয়ে লিখছি যে কথাগুলো এগুলো আমরা ১ম এ সিলেক্ট করব। দেন তারপরে ইনসার্ট এ আসবো। এখান থেকে টেবিল থেকে কনভার্ট টেক্সট টু টেবিল এখানে ক্লিক করব। এখানে অটোমেটিক ও নাম্বার অফ কলাম মানে ৫ টা কলাম এখানে হবে সেটা অটোমেটিক নিয়ে নিয়েছে। যেমন ১ সিরিয়াল নাম্বারের জন্য, ২ ডিসক্রিপশন, ৩ প্রাইস, ৪ কোয়ান্টিটি, ৫ টোটাল। আর এখানে হচ্ছে ফিক্স কলাম উইথ অটো। এটা অটো নিয়ে নিছে যে কতখানি জায়গার মধ্যে এটাই হবে বা আর এখানে হচ্ছে কমা। কমা বলতে আমি যে এখানে কমা দিয়ে বুঝিয়ে দিয়েছি এজন্য ও কমাকে সিলেকশন করে নিয়েছে। তো এখান থেকে আমি ওকে দিলে এটা টেবিলে কনভার্ট হয়ে যাবে। কিন্তু এটা অনেক পুরো পেজটা জুড়ে হইছে। এটা যদি আমি ফিক্সড করে দিতে চাই যে এখানে এসএল নাম্বার এটা যদি ম্যানুয়ালি না করতে চাই, এটা যদি অটোমেটিক করতে চাই সেজন্য আমাকে আবারও কন্ট্রোল জেড দিয়ে আমি ব্যাকে যাই এবং আপনাকে দেখাচ্ছি। এখান থেকে আমি আবারও ইনসার্ট এ আসবো এবং টেবিল থেকে আমরা আবার কনভার্ট টেবিল এবং এখানে অটো ফিট টু কনটেন্টস এই অপশনটা আমি ক্লিক করে দিব এবং কমা অপশনটা থাকবে এবং ওকে ক্লিক করব। দেখেন এখন আমার যতখানি জায়গাটায় ছিল লেখা ঠিক ততখানি জায়গাতে আমার এটা টেবিলটা তৈরি হয়ে গেছে এবং এটাকে আমি চাইলে মাঝে এলাইন করব কিভাবে? এখানে সিলেক্ট করে দেন তারপরে কন্ট্রোল ই প্রেস করলে এটা সমান মাঝে চলে আসবে। এবং ২য় নাম্বার যে টেবিলটা সেটা হচ্ছে আমি ট্যাব ব্যবহার করে করেছি। এখানে আমরা এটাকে কিভাবে করব? এটা আমরা সিলেক্ট করব এবং এটা আমরা কিবোর্ড শর্টকাটের মাধ্যমে করব। অল্টার এন টি ভি এটা ক্লিক করলে আমাদের কনভার্ট টেক্সট টু টেবিল এই অপশনটা চলে আসবে। দেখেন এখানে নাম্বার অফ কলাম এখানে ৪ টা আসছে। যেমন এসএল নাম্বার ১, নেম ২, এজ ৩, ফোন নাম্বার ৪। এই ৪ টা আমরা এর জন্য কলাম আছে ৪ টা। এখানে ফিক্স কলাম উইথ অটো এটা অটো দেওয়া আছে এবং আপনার এখানে দেখেন অটোমেটিক এটা ট্যাব ও সিলেক্ট করে নিয়েছে। কারণ এটা ট্যাবের মাধ্যমে আমরা এই স্পেস গুলো ক্রিয়েট করছি এজন্য। তো এখান থেকে আমরা যদি ওকে দিয়ে দেই এটা টেবিল হয়ে গেল। কিন্তু এটা যদি আমরা ভাগে ভাগ করে নেই সেজন্য আমরা আবারও কন্ট্রোল জেড দিয়ে পিছনে যাই এবং আবার ইনসার্ট টেবিল থেকে কনভার্ট টেবিল এবং এটা ট্যাব থাকবে এখানে ফিক্স না দিয়ে এখানে অটো ফিট টু কনটেন্টস এখানে ক্লিক করে দিব এবং ওকে দিব। দেখেন হয়ে গেল আমাদের সুন্দর একটা টেবিল। তো এটাকে এখানে সিলেক্ট করে আমরা কন্ট্রোল ই দিলে এটা মিডলে চলে আসবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।